দীর্ঘ 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন ইমন দাস। কোনো বড় অপরাধ নয়, তার একমাত্র অপরাধ ছিল মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করা। আর সেই প্রতিবাদের মূল্য দিতে হলো জীবন দিয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। শোক আর আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। গেল 30 নভেম্বর ভোরে চট্টগ্রামের চান্দগাঁও থানার মরিয়ম ক্লাবের পাশে ইমন দাসের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী হানিফ বাহিনীর সক্রিয় সদস্যরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিহতের পরিবারের অভিযোগ, প্রকাশ্যে ছুরিকাঘাত ও ধারালো চাপাতির কোপে ইমনকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। ওরা কিরিচ দিয়ে কুবাই ফেলছে, এগুলা আঙুলটা ফেলে দিছে, মাথা মারে বাড়ি দিছেন, মাথায় রক্ত ব্লাড জমে গেছে। বিদায় ওনার সেন্স আসতেছে না। আজকে 15 দিন যাবো উনি মৃত্যুর সাথে লড়াই করতেছে। আজকে 4টা 16-তে উনি মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আইসিইউতে শয্যা না পাওয়ায় তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যারা ওনাকে মারধর করছে তারা মাদক ব্যবসা করার জন্য এখানে মৌলভীবাজার আসছে, তাদেরকে বাধা দিছে বিদায় ওনারা হামলা করছে। যারা ওনাকে মেরে ফেলছে তাদের বাড়ি যাচ্ছে। সেখানে অবস্থার অবনতি হলে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। টানা 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে রবিবার ভোরে তার মৃত্যু হয়। আরো হুমকি দিছে, আমার ছেলের পাশে বেটা আরেকটা খালি রাখছে, আমার ছেলে আরেকটা আছে, ওটা নিয়ে নাকি টানাটানি করবে। আমি একটা ছেলে হারাইছি, আরেকটা ছেলে হারাইতে চাই না, আমার ওই ছেলের নিরাপত্তা চাই আমি। নিহত ইমনের পরিবারের অভিযোগ, চান্দগাঁও থানার মোহরা 5 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্র। তাদের দাবি, এই নেটওয়ার্কের নেতৃত্বে থাকা হানিফ বাহিনীর প্রধান আবু হানিফ ইমন দাসের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। ওরা মাদক ব্যবসা করতে গেছিল, আমার ছেলে বাধা দিছে, বাধা দেওয়ার কারণে আমার ছেলেকে ওরা ভোর রাতে মারছে। আবু হানিফ চাঁদগাঁও এলাকার একজন সক্রিয় গ্যাং লিডার। তার বিরুদ্ধে চাঁদগাঁও থানায় একাধিক মামলাও রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের। নেশাবানি করা, তারপরে এই যে মানুষের উপরে জুলুম নির্যাতন, এগুলো ওর কাজ। আর কি কি করে এগুলো বলতে গেলে তো আমার এলাকায় থাকা মুশকিল হয়ে যাবে। ব্যবসাটা সিন্ডিকেটে পরিচালনা করতেছে। মহিলা আছে, হিজড়া আছে, কিছু স্থানীয় লোকাল নেতৃবৃন্দ হাত আছে এখানে। এগুলা সবগুলাই মিলে এরা একটা সাম্রাজ্য তৈরি করে তুলছে। 8 নম্বর 9 নম্বর যে বস্তিগুলো রয়েছে ওখান থেকে তো মাদকের ব্যবসা চলে। এখন মহড়ার মধ্যে মানুষ আতঙ্কিত রয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের মহড়াকে সুন্দর করে আবার নতুন করে ফিরিয়ে দেওয়ার জন্য। এ ঘটনায় গেল 3 ডিসেম্বর নিহত ইমনের বাবা সাগর দাস নগরের চাঁদগাঁও থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। না, এর কোনো বিরুদ্ধে দুই পক্ষে মামলা আছে, মামলা তদন্তাধীন, আসামি গ্রেপ্তার অভিযান চলতেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।